বলবো হুজুর আপনি নির্বাচন করেন, এর জন্য আপনাদেরকে বেঈমান মনে করি, কুফরি করেন, গণতন্ত্র করেন। আমি প্রথম জবাব দিতে চাই, নির্বাচন সেটা আমরা একারাই করি না পাক মুহাম্মদের সমস্ত ওলামায়ে কেরাম নির্বাচন করে? হ্যাঁ, ভারতের জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে কি করে না? পাকিস্তানের, বাংলাদেশের সবাই করে। তা যদি নির্বাচন করার কারণে কাফের হই, মোশরিক হই, তা সবাইকে মোশরিক বলো, চরমনাইকে মোশরিক বলো কেন? তুমি গণতন্ত্রের নির্বাচনকে এক মনে করতেছো? তুমি পড়ছো কোথায়? কোথায় পড়াশোনা করছো? তুমি গণতন্ত্র শব্দের অর্থ জানো? ডেমোক্রেসি কোথা থেকে আসছে জানো? সক্রেটিসের কবে জন্ম হয়েছে? তার সাথে প্লেটো কবে হয়েছে? তার সাথে এরিস্টটল কবে হয়েছে? তার সাথে মন্টেস্কো কবে হয়েছে? তার সাথে লক কবে হয়েছে? কার্ল মার্ক্সের থিওরি কি? মাওসেতুংয়ের থিওরি কি? আব্রাহাম লিঙ্কনের থিওরি কি? ডেমোক্রেসি কি? সোশ্যালিজম কি? ক্যাপিটালিজম কি? কমিউনিজম কি? সেকুলারিজম কি? তুমি জানো? হ্যাঁ, তুমি কি পড়াশোনা করছো? ডেমোক্রেসির তিনটা ডিফিনিশন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল ভিত্তি, মূল স্লোগান। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল স্লোগান। কিন্তু নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস। তুমি এত বড় জ্ঞানী হইল কবে? তুমি ঘোলায়া ফেলাইতেছ। নির্বাচন তো নেতা নির্বাচনের পদ্ধতি, গণতন্ত্রের এজাম, একটা নীতি, একটা আদর্শ। গণতন্ত্র কি ভাই? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। অর্থ কি? জনগণের আইন, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে অর্থ কি দাঁড়াইলো? জনগণের আইন। নির্বাচন অর্থ কি? নেতা নির্বাচনের পদ্ধতি। সেই পদ্ধতি কি হবে সেটা পরের কথা, সেটা পরে দেখবো। তুমি নির্বাচন আর গণতন্ত্রকে এক করলা কিভাবে? যেমন নৌকালা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি সেকুলার কায়েম করব। কি কায়েম করব? ধানালারা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত, আমি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করব। কাস্তে, হাতুড়ি, গরু চাকা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি কমিউনিজম কায়েম করব। মানে আমাকে নেতা বানাইলে, ক্ষমতায় নিলে আমি আদর্শ অনুযায়ী দেশ চালাবো। হাত পাখালা কি বলে? আমাকে নির্বাচিত করেন, আমি ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তাই নেতা নির্বাচনের পদ্ধতি আর আদর্শকে এক করিয়া ভালাইছো, আর নিজেকে খুব জ্ঞানী মনে করতেছো না? হ্যাঁ, আমি অনেক সময় জাহেল মোরাক্কাবদের অবস্থা দেখি, আমি নিজেই চিন্তা করি জাহেলগুলি আবার কিভাবে কলম ধরে। জাহেল শোনো, যে কোনো ক্ষমতায় যাওয়ার পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। ক্ষমতায় যাওয়ার পদ্ধতি যুগে 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 ক্ষমতায় যাওয়ার পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। আগের কথা বাদ দেন, বদরের ময়দানে আবু জেহেল আসছে, খোদ নিজের ময়দানে। আমার নবীও, কথা বলিয়েন, আবু জেহেলের কাছে এর কাছেও ঢাল, এর কাছেও, এদের কাছেও তীর, এদের কাছেও, ওদের কাছে ঘোরে, এদের কাছেও। এদের লোক মারা গেছে, নবীর লোক। একটাকে জিহাদ বললা, একটাকে সন্ত্রাস বললা কেন? কাজ তো এক, পদ্ধতি তো এক। ধন্যবাদ, ধন্যবাদ। ক্ষমতায় যাওয়ার পদ্ধতি, প্রক্রিয়া যুগে যুগে এক হয়, উদ্দেশ্য এক হয় না। আবু জেহেল ক্ষমতায় যাইতে চাইছে মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য, আর আমার নবী ক্ষমতায় যাইতে চাইছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য। উপরে ওঠার সিঁড়ি একটাই, কিন্তু কামরা দুইটা। উপরে ওঠার সিঁড়ি একটা, কামরা দুইটা। একটা মসজিদের কামরা, একটা সিনেমার কামরা, কিন্তু উঠবা এক সিঁড়ি দিয়া। কিন্তু তুমি কিসের জন্য ওঠো সেই উদ্দেশ্য তোমার ভিন্ন। তুমি কি সিনেমা দেখার জন্য ওঠো, না মসজিদে ঢোকার জন্য ওঠো? ক্ষমতা যাওয়ার সিঁড়ি পদ্ধতি এক হয়, কিন্তু উদ্দেশ্য এখন। একজনে ক্ষমতায় যাইতে চায় আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, আর একজনে ক্ষমতায় যাইতে চায় ডেমোক্রেসি, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, মানুষ রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য।
এখন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যারা কাজ করবে তাদের কি বলা হয়? কি কথা বলেন না কেন? এখানে তো সব শিরক করে ফেলাইছেন, মুজাহিদ শব্দ ব্যবহার করছেন। তোমাকে মনে রাখতে হবে যুগে যুগে যুদ্ধের পদ্ধতি এক হয় না। যেমন ঘোড়ার ফজিলাত আছে, তীরের ফজিলাত আছে, ঢালের ফজিলাত আছে, আছে কি নাই? এমনকি ঘোড়ার পায়খানার ফজিলাত আছে, মিয়া তাঁবুর ফজিলাত আছে। আমাকে বলেন তো এগুলিতে কি করবেন এখন? প্লেনের কথা কোথাও নাই কোরআন হাদিসের মধ্যে, কামানের কথা নাই, বুলেটের কথা নাই, আণবিক বোমার কথা নাই, রাডারের কথা নাই, পেট্রিয়টের কথা নাই, এগুলো তো নাই। এখন যদি হুবাহু কোরআন হাদিসের আলফাজগুলি ব্যবহার করেন তাহলে যুদ্ধ হবে না, খেলা তামাশা হবে। তার মানে এগুলো তো ফজিলাত নাই। ওরে বোকা, এখানে তীর ঢাল তলোয়ার ঘোড়ার ফজিলাত বয়ান করার উদ্দেশ্য না, বরং ওই জমানায় ওগুলি দিয়া যুদ্ধ করা হয়তো বিধায়ী ওগুলির ফজিলাত। যেই জমানায় যা দিয়া যুদ্ধ করা হবে সেইটারই ফজিলাত হবে।